আচ্ছা, আর এটা কি তোমাদের চাইনিজ পরোটা তাই তো? চাইনিজ পরোটা। দাদা এটার দাম কত রেখেছো একটু বলবে? পার পিস 6 টাকা। পার পিস 6 টাকা। ঘুগনি আলুর দম আনলিমিটেড। আর সাথে কি দিচ্ছ? ঘুগনি আর আলুর দম আনলিমিটেড। আর একটা দেখেছিলাম কি 49 এর একটা কম্বো। আমাদের এখানে 49, ওখানে আমাদের ডিম একটু বাড়ে কমে, ডিমের দাম যখন বাড়ে তখন কমে। ডিমের দাম এখন কমে গেছে, ঠিক আছে, এখন ডিমের দাম অনেক কমিয়ে দিয়েছি, 12 টাকা করে দিয়েছি। আচ্ছা, ব্লগাররা আসলে এরকম রেগে যাচ্ছ কেন? না, ব্লগার রাগার কিছু নেই, ব্লগাররা মানে বাজে ব্যবহার করছে, খাবারে হাত দিয়ে দিচ্ছে, ওদের ক্যারেক্টার ঠিক নেই, ওরা বাজে লোক একদম, একদম ব্লগার বাজে লোক। ব্লগার দিয়ে কোনো কাজ হবে না, ওরা নিজের সুবিধার জন্য পয়সা কামানোর জন্য যা ইচ্ছা তাই করছে। মানে তোমার দোকানে এমনি সেল তাই তো? আমার দোকানে এমনি সেল, আমার দোকানে 25 বছর আগেকার পকেট পড়ে সব বাচ্চা ছেলে। 37 তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা আমরা যেখানে আছি সেটা হলো হাজরা উজ্জ্বলা সিনেমা হল। ওই যে দেখতে পাচ্ছ মাথার উপরে উজ্জ্বলা সিনেমা হল, তার পাশে এটা হলো এখনকার ভাইরাল যেটা আছে সেটা হলো চাইনিজ পরোটা। আর চাইনিজ পরোটা গুলো দেখতে ঠিক এরকম, যেগুলো ভাজা হচ্ছে, ঠিক আছে। আর সাথে এখানে ঘুগনি আছে, ঠিক আছে, আর এখানে ডিমের কারি আছে, আর আলুর দমও আছে। আলুর দমটা এখনো হয়ে। চাইনিজ পরোটার নাম দিয়েছো? চাইনিজ পরোটাটা কি ভেবে নাম দিয়েছো? আমরা যখন দোকান খুলি, আচ্ছা, তখন জুয়াইয়ার স্যার, আচ্ছা, তখন আমরা যখন প্রথম খুলি দোকানটা, আমরা যখন প্রথম দোকানটা খুলি, আচ্ছা, জুয়াইয়ার স্যার, আচ্ছা, ঠিক আছে, তখন আমার প্রথম কাস্টমার ছিল একজন চাইনিজ। উনি খেয়ে বলেছিল আমাদের দোকানে পরোটা অতীব সুস্বাদু। আচ্ছা, উনি ইংলিশে বলেছিলাম, সেটা তোমার বাংলায় বললে। যেহেতু আমাদের প্রথম কাস্টমার চাইনিজ ছিল, সেই জন্য আমরা চাইনিজ পরোটা ওই উপলক্ষে নাম রেখেছি, এছাড়া কোনো কারণ আর কোনো কারণ নেই। আমরা ইন্ডিয়ায় থাকি, আমরা ইন্ডিয়াকে সব থেকে বেশি ভালোবাসি, তারপর আমরা ভারতবাসী। আচ্ছা, নামটা খালি চাইনিজ পরোটা এই কারণে, যেহেতু প্রথম কাস্টমার চাইনিজ। আচ্ছা, এর মানে কোনো আমরা চায়নাকে ভালোবাসি, আচ্ছা, ওই হিসেবে আমাদের নাম রাখা না। আচ্ছা, যেহেতু প্রথম কাস্টমার ছিল ওই হিসেবে আমাদের, তার জন্যই চাইনিজ পরোটা। আর এটা কি পকেট পরোটার মতো তেল ছাড়া পরোটা? তেল ছাড়া ভাই, তুমি তো বাড়িতে খাও। হ্যাঁ, আমি তো বাড়িতে খাই। বানাতে পরোটা? হ্যাঁ, নিশ্চয়ই বানাই। তেল ছাড়া তো পরোটা হয় না। না, সেটা কখনো হয় না। তেল ছাড়া একটা জিনিস হতে পারে, রুটি হতে পারে। তেল ছাড়া কোনোদিনও পরোটা না। তুমি পরোটা করতে গেলে ময়দাও মাখতে হবে তেল দিয়ে, একদম, পরোটা ভাজতেও হবে তেল দিয়ে। যারা বলে এগুলো হচ্ছে পুরোপুরি মিথ্যে কথা, মানুষকে ঠকিয়ে ব্যবসা করে, ঠিক আছে, এর কোনো বিন্দু মাত্র কোনো সত্যতা নেই। যারা বলে হচ্ছে লোককে একদম ঠকিয়ে ব্যবসা করছে, মার্কেট ছাড়া মিথ্যে কথা। এরা মার্কেটে লোককে যেভাবে ব্যবসা করছে, এই কথা বলার কোনো যোগ্যতা নেই। সবচেয়ে বড় কথা, এইভাবে ব্যবসা করা যায় না, যোগ্যতাই নেই মার্কেটে এসে দোকানদারি করা। একদম একদম। আমাদের হচ্ছে তোমাদের সামনে, চোখের সামনে হচ্ছে, এটা কি তেল ছাড়া হচ্ছে? না না, তেল দিয়েই আমরা হচ্ছি, সবার সামনে বলছি, সবার সামনে দেখাচ্ছি, এর মধ্যে মিথ্যে কিছু নেই। আমরা ভোরবেলা 4টের সময় এখানে আসি, সবার সামনে রান্না করছি, এত বড় ঘুগনির গামলা। এই দেখো এখানে আলুর দম তৈরি হচ্ছে, হ্যাঁ, এটা সবাই লোকের সামনে। এই না যে আমরা লোকের বাড়ি থেকে পরোটা কিনে এনে বলছি, কিংবা সবজি কিনে এনে বলছি। ওরা যেটা করছে সবজিও কিনে আনে, পকেট পরোটা বলে না। বনগাঁতে এরকম প্রচুর জায়গা আছে যেখানে বাড়ি বাড়িতে সবজি তৈরি হয় আর পরোটা তৈরি হয়, যেগুলো নিয়ে এসে কি করে ওরা গুনে নিয়ে আসে। আচ্ছা, একেবারে আমার 1200 পিস পরোটা বিক্রি হয়, কেউ বলছে 1800 পিস, কেউ বলছে 400 পিস। কিনে আনে সেই গুনে আনে। আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারবো না সারাদিনে পরোটা বিক্রি হয়, কেন বলো তো? আমাদের এখানে গুনে ব্যাপার নেই, যে কিনে আনে সেই সারা গুনে আনে। একদম একদম, ও একদম মিথ্যাবাদী। রাজুর সঙ্গে আমাদের তুলনায় কোনো মতো হয় না, একদম। রাজুর সঙ্গে আমরা তুলনা এই কারণে, রাজু আমাদের কাছে আসে। রাজু যে স্কুলে পড়েছিল তার প্রিন্সিপাল আমাদের থেকে ক্লাস নিয়ে গেছে। আচ্ছা, রাজু যে স্কুলে পড়েছিল না, তার প্রিন্সিপাল আমাদের থেকে ক্লাস নিয়ে গিয়ে পড়াশোনা করেছিল। একদম ঠিক আছে দাদা।